আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি বিথি। সেনাপ্রধানের সঙ্গে পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যানের সাক্ষাৎ। ঐকমত্য নয়, জাতীয় অনৈক্য প্রতিষ্ঠার চেষ্টা করেছে কমিশন, সালাউদ্দিন আহমেদ। নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিতে দ্রুত বডি অন ক্যামেরা কেনার নির্দেশ প্রধান উপদেষ্টার। বিএনপির সিদ্ধান্ত স্পষ্ট, জাতীয় নির্বাচনের দিনই গণভোট, আমির খসরু। জামায়াতের আমিরের বক্তব্য নিয়ে মন্তব্য করায় গাজীপুরের সেই ওসিকে প্রত্যাহার। যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখছে ঢাকা, পররাষ্ট্র উপদেষ্টা। ইতিহাসে দায়ভার রয়েছে এমন দলের সঙ্গে জোট হওয়ার সম্ভাবনা নেই, নাহিদ। রাজশাহীতে জুলাই যোদ্ধাদের নিয়ে কটূক্তি করা সেই তরুণ গ্রেপ্তার। ডেঙ্গুতে বিশ্বজয়ী হাফেজ তক্কির মৃত্যু। এস আলম গ্রুপের আরও 469 একর জমি প্রক্রিয়ার নির্দেশ। ঢাবির জ্যেষ্ঠ অধ্যাপকের বেতন 3,12,000 টাকা করার প্রস্তাব। সাবেক মন্ত্রী নাসিমের স্ত্রী সন্তানসহ 5 জনের দেশ থেকে নিষেধাজ্ঞা। এটা বাংলাদেশ নয়, পর্তুগালের ডানপন্থী নেতার বিলবোর্ড নিয়ে তীব্র সমালোচনা। চীন আসিয়ার নতুন মুক্ত বাণিজ্য চুক্তি সই। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির শামশাদ মির্জার নেতৃত্বে একটি প্রতিনিধি দল। মঙ্গলবার সেনা সদরে সেনাবাহিনীর প্রধানের সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎ হয় বলে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে জানানো হয়েছে। সেখানে বলা হয়, সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। এছাড়া যৌথ সামরিক প্রশিক্ষণ, সেমিনার ও পরিদর্শনের মাধ্যমে সামরিক সম্পর্ক সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও তারা মতবিনিময় করেন। সুপারিশের মাধ্যমে জাতীয় ঐকমত্য কমিশন জাতীয় ঐক্য প্রতিষ্ঠার বদলে জাতীয় অনৈক্য প্রতিষ্ঠার একটি প্রচেষ্টা গ্রহণ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বুধবার সচিবালয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সঙ্গে বৈঠকের পর জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে এমন প্রতিক্রিয়া জানান তিনি। এ সময় তিনি বলেন, জাতীয় ঐকমত্য কমিশন আজকে তাদের সুপারিশ সরকারের কাছে পেশ করেছে। জাতীয় ঐকমত্য কমিশনকে ধন্যবাদ না দিয়ে উপায় নেই। কেন ধন্যবাদ দিচ্ছি? অবশেষে তারা তাদের প্রক্রিয়া বা কার্যক্রম সমাপ্ত করতে পেরেছেন। সালাউদ্দিন আহমেদ বলেন, দ্বিতীয়বার তাদের ধন্যবাদ দিচ্ছি। তারা জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার বদলে জাতীয় অনৈক্য প্রতিষ্ঠার একটি প্রচেষ্টা গ্রহণ করেছেন। আমার মনে হয় যা কিছু প্রস্তাব ওখানে দেওয়া হয়েছে, আপনারা যদি সেটা দেখেন তাহলে দেখবেন আমরা যে জুলাই জাতীয় সনদ সই করেছি সেই সনদ বহির্ভূত অনেক আদেশ এতে সংযুক্ত করা হয়েছে। আগামী জাতীয় নির্বাচনকে স্বচ্ছ, শান্তিপূর্ণ ও নিরাপদ করার লক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য পর্যাপ্ত সংখ্যক বডি ওন ক্যামেরা দ্রুত ক্রয়ের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি, পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম সহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য সম্ভাব্য সব প্রস্তুতি দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে হবে। ভোটারদের মধ্যে এমন আস্থা তৈরি করতে হবে যাতে তারা অনুভব করেন যে নির্বাচনের জন্য একটি অনুকূল ও নিরাপদ পরিবেশ বিদ্যমান। তিনি নির্দেশ দেন, ডিসেম্বরের মধ্যেই বডি ওন ক্যামেরা ক্রয় প্রক্রিয়া ও প্রয়োজনীয় প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন করতে হবে, যাতে নির্বাচনকালীন সময়ের সহিংসতা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কার্যকরভাবে প্রতিরোধ করা যায়। গণভোটের বিষয়ে বিএনপির সিদ্ধান্ত স্পষ্ট, জাতীয় নির্বাচনের দিনে গণভোট হতে হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এ বিষয়ে আলোচনার কোনো সুযোগ নেই। মঙ্গলবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই তথ্য জানান তিনি। এর আগে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। আমির খসরু বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যতীত সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। পাশাপাশি নির্বাচন কমিশনকে কার্যকর করতে হলে তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প নেই। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুবাইল থানার অফিসার ইনচার্জ শেখ আমিরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার জিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রশাসনিক কারণে জিএমপির পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
স্থানীয়রা জানায়, জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্বাধীনতা বিরোধীদের রাজনীতি করার অধিকার থাকা উচিত কিনা এমন মন্তব্য করার জেরে তাকে থানা থেকে সরানো হয়েছে। জানা যায়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জামায়াতের আমির শফিকুর রহমানের উদ্ধৃতি নিয়ে একটি সংবাদ মাধ্যম ফটোকার্ড করে। সেই ফটোকার্ডে ওসি শেখ আমিরুল ইসলাম আগে গণভোট দরকার যে স্বাধীনতা বিরোধীদের এদেশে রাজনীতি করার অধিকার আছে কিনা বলে মন্তব্য করেন। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশ তার জাতীয় স্বার্থ রক্ষা করে যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে ভারসাম্যপূর্ণ এবং বাস্তবসম্মত পররাষ্ট্রনীতি অনুসরণ করছে। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকরা চীনের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে উদ্বেগের কোনো কারণ নেই। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের গভীর সম্পর্ক রয়েছে এবং চীনের সঙ্গেও ব্যাপক অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। আমি মনে করি এতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, কারণ আমরা একটি ভারসাম্য বজায় রেখেছি। উপদেষ্টা জোর দিয়ে বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি পারস্পরিক সম্মান ও গঠনমূলক সহযোগিতার ভিত্তিতে পরিচালিত হয়। সরকার কোনো নির্দিষ্ট দেশের সঙ্গে সম্পৃক্ততা এড়িয়ে চলার প্রয়োজন মনে করে না। ইতিহাসে দায়ভার রয়েছে এমন রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি জোট হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার রাজশাহী পর্যটন মোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন। নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশে নোট অব ডিসেন্ট বাতিল সহ সংবিধান সংস্কার বিষয়ে ঐকমত্য কমিশনের সুপারিশগুলো লিপিবদ্ধ করলে জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি। সনদ বাস্তবায়ন আদেশে সুনির্দিষ্ট কিছু বিষয় দেখতে চায় এনসিপি উল্লেখ করে তিনি আরো বলেন, যে বিষয়গুলো ঐকমত্য হয়েছে অথবা ঐকমত্য কমিশন লিপিবদ্ধ করেছে সেগুলো গণভোটে যাবে। সংবিধান সংস্কারের বিষয়ে জনগণ রায় দেবে। রাজশাহী মহানগরীর সিএনবি মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে জুলাই আন্দোলন ও জুলাই যোদ্ধাদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তিমূলক ও অশালীন ভিডিও পোস্ট করে এবং শেখ হাসিনার ছবি প্রদর্শন করে জয় বাংলা স্লোগান দেয়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা ও কাকনহাট পুলিশ ফাঁড়ির যৌথ দল সোমবার তাকে ওই তরুণীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতের নাম শেখ মিফতা ফাইজা। সে নাটোর সদর থানার দীঘাপাতিয়া এলাকার মোশাররফ হোসেন চপল শেখের মেয়ে। আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিশ্বজুড়ে বাংলাদেশের সুনাম ছড়িয়ে দেওয়া হাফেজ সাইফুর রহমান ত্বকী আর নেই। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার সকালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় এই বিশ্বজয়ী হাফেজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা যায়, ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর তার শারীরিক অবস্থা দ্রুত অবনতি হতে থাকে। এক পর্যায়ে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়, কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয়। আলোচিত ব্যবসায়ী এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের আরও 469 একর জমি ক্রয়ের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন। দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন বলে জানান দুদকের সহকারী পরিচালক তানজির আহমেদ। দুদকের উপপরিচালক তাহসিন মুনাবিল হক এসব জমি ক্রয়ের নির্দেশ দিয়ে আবেদন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়কে দেশের প্রথম ফ্ল্যাগশিপ ও গবেষণামুখী হিসেবে গড়ে তুলতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো ও ভাতা বৃদ্ধির প্রস্তাব পেশ করেছে বিশ্ববিদ্যালয়ের বেতন প্রস্তাব কমিটি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ভাতা বিষয়ক বিভিন্ন প্রস্তাবনা জাতীয় বেতন কমিশনে পেশ করা হয়েছে। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব প্রস্তাবনার বিস্তারিত তথ্য তুলে ধরেন কোষাধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয় পে প্রপোজাল কমিটির আহ্বায়ক অধ্যাপক ডক্টর এম জাহাঙ্গীর আলম চৌধুরী। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রস্তাবিত কাঠামো অনুসারে 2025 সালে নতুন জাতীয় বেতন স্কেলে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বেতন বর্তমানের তুলনায় 3 গুণ বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। প্রভাষকের প্রারম্ভিক মূল বেতন প্রস্তাব করা হয়েছে 87,000 টাকা এবং জ্যেষ্ঠ অধ্যাপকের জন্য 3,12,000 টাকা। সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয় সহ 5 জনের দেশ থেকে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। নিষেধাজ্ঞাপ্রাপ্ত অন্যরা হলেন তানভীর শাকিল জয়ের স্ত্রী সাবরিনা সুলতানা চৌধুরী, তার মা লাইলা আরজুমান বানু, ভাই তমাল মনসুর ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের একান্ত সচিব মীর মোশাররফ হোসেন। মঙ্গলবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ। দুদকের পক্ষে দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন সংস্থাটির উপপরিচালক আফরোজা হক খান। পর্তুগালের ডানপন্থী রাজনৈতিক দল সেগার নেতা
পর্তুগালের ডানপন্থী রাজনৈতিক দল সেগার নেতা আন্দ্রে ভেন্তুরা প্রচারণার অংশ হিসেবে প্রকাশিত এক বিলবোর্ড ঘিরে তীব্র সমালোচনার মুখে পড়েছেন। রাজধানী লিসবনের নিকটবর্তী মন্তিজো এলাকায় একটি বাস স্টপের পাশে স্থাপন করা বিলবোর্ডটিতে ভেন্তুরার ছবির সঙ্গে লেখা রয়েছে, "এটা বাংলাদেশ নয়"। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, বিলবোর্ডটি সম্প্রতি প্রকাশের পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে। চীন ও দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোর সংগঠন আসিয়ান তাদের মুক্ত বাণিজ্য চুক্তি আরও জোরদার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক যুদ্ধের মধ্যেই দুই অঞ্চলের বাণিজ্য ক্রমবর্ধমান থাকায় চুক্তিটি আরও উন্নত করা হয়েছে। মঙ্গলবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ৪৭তম আসিয়ান সম্মেলনের ফাঁকে এই চুক্তি স্বাক্ষরিত হয়। স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আমাদের আগামীকাল দুপুরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনে ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফিজ।